ফ্লাইট মিস করে ফেললেন। এবার কি হবে? এমন টেনশন সাংঘাতিকভাবে আপনাকে ক্রাশ করবেই এই সময়ে। একে নিজের গন্তব্যে যেতে পারলেন না এবং আপনি দিশাহারা হয়ে ফোন করতে লাগলেন এদিক ওদিক। আপনার লাগেজ তো চলে গেছে আপনার গন্তব্যে। আপনি কনফিউজড, দিশাহারা, কি করবেন এবার? শুধু আপনি নন, এদেশে প্রতিদিন 2 থেকে 8% মানুষ ফ্লাইট মিস করেন। রাস্তায় জ্যাম, এয়ারপোর্টে লম্বা লাইন, এয়ারপোর্ট সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা, চিনতে না পারা, ডিসপ্লে বোর্ড না বোঝা, সিকিউরিটি চেকিংয়ে সময় লাগা, এসব নানান কারণে, এমনকি সময়ে এসেও বোর্ডিং গেটের সামনে বসেও কেউ ঘুমিয়ে পড়েন, কেউ ঘুরতে যান এখান ওখান, এইভাবে ফ্লাইট মিস হয়। এ দোষ কিন্তু কর্তৃপক্ষের নয়, আপনার। ফ্লাইট মিস একটা স্বাভাবিক ঘটনা, একদম চিন্তিত হবেন না। এইবার সমাধানের কথায় আসি। দ্রুত চলে আসুন আপনি যেখান থেকে আপনার এয়ারলাইনের বোর্ডিং পাস করেছিলেন সেইখানে, সেই ডেস্কে, সেই কাউন্টারে। এইবার এখানে যথেষ্ট শান্তভাবে, ভদ্রভাবে আপনার পরিস্থিতি তাদের জানান। তারা শুনবেন আপনার কথা। আপনার পরিস্থিতি বুঝে তারা আপনাকে অপশন দেবেন। আপনি কি আজ যেতে চান অথবা আগামীকাল বা কয়েকদিন পর? এর জন্য অতিরিক্ত কোনো মূল্য দিতে হবে না আপনাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আশা করা যায় ওই দিনই আপনি ফ্লাইট পাবেন, কিন্তু সেই অনুযায়ী দাম আপনাকে চোকাতে হবে একটু বেশি। রাজি থাকলে, গুরুত্বপূর্ণ হলে অবশ্যই ফ্লাইট ধরুন। পরের দিন বা কয়েকদিন পর যেতে চাইলে আপনার ওই ভাড়াতেই কিন্তু হয়ে যেতে পারে। তাই বাড়ি ফিরে যান, অথবা যদি দূরে বাড়ি হয় কাছাকাছি হোটেলে থেকে যান এবং যথাসময়ে পরের দিন এয়ারপোর্টে আসুন। আর দিনের দিন যেতে চাইলে অবশ্যই সেই সময়ের ভাড়া দিয়ে আপনি বোর্ডিং পাস পেয়ে গেছেন, আপনার মুখে হাসি। আর হ্যাঁ, আপনার লাগেজ কিন্তু যায়নি, ফিরে এসছে সেই এয়ারলাইনের কাউন্টারের ডেস্কে। দেখুন, আবার রিবুক করার জন্য ট্যাগ লাগানো হচ্ছে। আপনি যথারীতি আবার সিকিউরিটি চেকিংয়ে চলে গেছেন আগের মতোই। নিজের ভুলে বা যে কোনো কারণে আপনি ফ্লাইট মিস করলে টিকিটের দাম কখনো ফেরত পাবেন না। কিন্তু যে সমাধানগুলো জানালাম, কেমন লাগলো? আশা করি মতামত দেবেন। নমস্কার।